চেয়ারম্যান হিসাবে আমি এটার উত্তর দিতে ধন্যবাদ সবাইকে। ভাই আরেকটু বলে যান না ভাই প্লিজ একটু ক্লিয়ার করেন ভাই। আমি এজ এ চেয়ারম্যান সিসিডিএম আই এম স্যাটিসফাইড যে আমি লিগ শুরু করতে পারছি এবং ইনশাল্লাহ আগামীকালকে থেকে লিগ শুরু হবে। আপনার প্রশ্নটা ছিল 12টা টিম আসছে, 8টা টিম আসেনি। আমি আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। আমার কালকে শুরু হবে, আমি এখনও আশাবাদী, হয়তো বা আসতে পারে, হয়তো বা না। একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি, ওনারা অফিসিয়ালি সিসিডিএমকে কোনো চিঠি দেয়নি। ওনারা একটা উকিল নোটিশ পাঠিয়েছে বোর্ডকে, যেখানে 45টা 44টা ক্লাবের সিগনেচার করা আছে। সিসিডিএমের আইনে কি বলে আপনাদের একটু অতিথি মনে করায় দিই, সেটা হলো প্রাইম ধলেশ্বর এবং গত বছর অগ্রণী ব্যাংক, মানে এই বছরের জন্য তারা যে এরকম চিঠি দিয়েছে, তাদের কনস্টিটিউশন এক্সিকিউটিভ কমিটির সবার সিগনেচার করে সিসিডিএমকে চিঠি দিয়েছে। আমরা তখন ধরে নিতে পারবো যে এই টিমটা খেলবে না। বাট এখানে যে 44টা টিমের কথা বলা হচ্ছে, এই 44টা টিমের এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি। অ্যাজ এ সিসিডিএম কোনো চিঠি পাইনি। সো আমি এটাকে ধরে নিতে পারবো না যে ওরা লিগ খেলবে কি খেলবে। তারা তো দীপন ভাই, তারা তো আপনার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নভেম্বরের 3 তারিখে চিঠি দিয়েছে বিসিবির প্রধান নির্বাহী বরাবর, সেটা রিসিভড হয়েছে, বিসিবির ছাপ্পারি ঘন্টায় রয়েছে। এই চিঠিটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীকে দেওয়া হয়েছে। আপনাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা বিসিবি এটাকে রিসিভ করেছে, তাই না? জি বলেন, আপনি প্রশ্ন করার পরে এই চিঠিটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে যাবে কি যাবে না, গেলে এটা সেই ডিপার্টমেন্টের দায়িত্ব যারা রিসিভ করেছে, রিসিভ করার মতো তাদের কাজটা কি তাহলে? নভেম্বরের 3 তারিখে যে চিঠিটা দিল। দেখেন ভাইয়া, আমি আপনাকে একটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। আপনি যদি আরেকটা প্রশ্ন একবারে করেন, আমি একবার ভুলে যাবো, আপনি তো বলেন আমার স্মৃতি শক্তি ভালো না। আচ্ছা, আমাদের কাছে সিসিডিএমের সিস্টেমটা কনস্টিটিউশন অনুযায়ী আমরা যদি ক্লাবের থেকে পারফেক্টলি না পাই, সিসিডিএমকে চিঠি না দিলে আমি তো ধরতে পারছি না ভাইয়া, ধরতে পারছি না যে এটা তারা খেলবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিঠি এসেছে, রিসিভ ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছে কিন্তু তারা খেলবে না, তারা দিয়েছে উকিল নোটিশ। না 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 না, এখানে লেখা আছে সিসিডিএম এর এই ছাড়া চিঠি দেওয়া ছাড়া আপনাদের আমি সিসিডিএম পারতেছি না। জি না, তাহলে ফারুক সাহেব কোন পদাধিকার বলে আপনি কেন ওখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার সিসিডিএম এর মিটিংয়ে বা প্রেস ব্রিফিং এ যায়? বোর্ডের যে কোনো ডাইরেক্টরি সিসিডিএম। তাহলে তো আপনার যদি বোর্ডকে দেয়, বোর্ড আপনার সিসিডিএম আর বোর্ড আলাদা দায়িত্ব। নাম্বার 2 যেটা সেকেন্ড ভাইয়া, না না প্রশ্ন হচ্ছে আমার কাছে যেটা রয়েছে, আপনাকে আমি একটু পরে পাঠিয়ে দিব, বাকিদের কাছে লাগলেও দিব। দিস ইজ নট আ উকিল নোটিশ, আর আপনি যেটাই বলতেছেন। আচ্ছা, এটা হচ্ছে টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এখানে সাবজেক্ট লেখা আছে এই লেটারে, নোটিস অফ দ্য refraining from participating in all upcoming domestic cricket league until the gross irregularities, constitutional violations. আচ্ছা ভাইয়া, আমি এটা উত্তর দিতে আই আন্ডারস্ট্যান্ড। আপনি চিঠি পাইলেন না কেন? আমি উকিল নোটিশ মানে আপনি এই চিঠি দেখেন না? আমি এই চিঠি দেখিনি। তাহলে তো এটা আপনাদের সমস্যা। এটা হলো আপনি বেস্ট থিং ইজ দ্যাট আমাকে আপনি এগ্রি করেন কিনা যে ক্রিকেট বোর্ডের সমস্যা? দেখেন, ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়নি। ক্রিকেট বোর্ডের সমস্যা তার মানে হতে পারে, তার কারণে আপনি 8টা ক্লাবকে আপনি পানিশ করবেন, তার মানে আপনি আমি পানিশ করছি না তো। আপনি ভুল যাচ্ছেন, আমি পানিশ করছি না। সমস্যার কারণে যদি আপনি বলেন চিঠি পাই নাই, এই সমস্যা তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে আপনারও। দেখুন, আমি সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে যা রিসিভ করেছি, যা পেয়েছি, সেই অনুযায়ী আমি ফিকচার করেছি। আপনি জিজ্ঞেস করেছেন আপনি চিফ এক্সিকিউটিভ অফিসারকে যে এই চিঠিটা আপনি পেলেন না কেন? এটা যদি বলেন আমি জিজ্ঞাসা করি। আপনি জিজ্ঞেস করেন না? জি, এদিকে ক্রিকেটাররাও এখানে আন্দোলন করছে জি, এবং আপনাদের সাথে কথা বলেই আসছে। একটু আগে এখানে ট্রফি উন্মোচন হলো, জি, আপনিও সেখানে ট্রফি উন্মোচন করলেন। মানে এই দুটো জিনিস আপনি একই জায়গায় দাঁড়িয়ে দেখতেছেন, মানে সেটা আপনাকে সিসিডিএম চেয়ারম্যান হিসেবে দেখেন, আমি আজ সিসিডিএম এর চেয়ারম্যান হিসাবে আমি অলওয়েজ খেলোয়াড়দের পক্ষের লোক। আমি চাই, এখন এই প্যাথেটিক সিনটা আমাকে দেখতেই হয়েছে, কিন্তু আমরা তো চেষ্টা করেছি। এখন যদি বাকি ক্লাবগুলি না আসে, রেসত ভাই আমি দুটো প্রশ্নের উত্তর দিয়েছি, প্লিজ আমার অন্য জার্নালিস্ট আছে, থ্যাংক ইউ। মানে আপনি আর আমার না, আমি আরেকটা উত্তর জিজ্ঞেস জি, করি। আপনি ধরেন আমি এতগুলি প্রশ্ন আমার এই জায়গা থেকে যদি আপনি ওই জায়গায় যেখানে মানে ক্লাবগুলো আছে, এখন যে প্লেয়াররা যে অবস্থায় আছে, সেই জায়গায় থাকলে আপনি কি করতেন? আর আপনি এখন যে দিকটা করছেন সেক্ষেত্রে প্রশ্নটা আবার একটু রিপিট করতে হবে। আপনি যদি এই জায়গায় না থেকে, বিসিবির জায়গায় না থেকে আপনি যদি ক্লাব এন্ডে থাকতেন, তাহলে আপনি কি করতেন? এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি প্লেয়ারদের মধ্যে এখন বৈষম্য তৈরি করছেন কিনা? যে প্রথম হলো প্লেয়ারদেরকে আমি ছোট্ট আগে উত্তর দিয়ে দিই, আমি কোনো প্লেয়ারদের মধ্যে বৈষম্য তৈরি করছি না। এটা সিসিডিএমের দায়িত্বও না, অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে।
আর ক্লাবের দিকে থাকলে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, তখনকার সিচুয়েশন ইজ ডিফারেন্ট। সো এখন সিসিডিএমের চেয়ারম্যান হিসাবে আমি এটার উত্তর দিতে ধন্যবাদ সবাইকে। ভাই আরেকটু বলে যান না, রিপন ভাই প্লিজ, রিপন ভাই একটু ক্লিয়ার করেন ভাইয়া। ধরলে না ভাই